গত 27 মার্চ 2024 থেকে আমাদের যে ঈদের ছুটি শুরু হয়েছিল, সেই ছুটির সিংহভাগ সময় কাটিয়েছি আমরা এই মৌলভীবাজার ডিস্ট্রিক্টের, বিশেষ করে বড়লেখা উপজেলাতে। ওইখানে আমরা 4-5 দিন সময় কাটিয়েছি। মৌলভীবাজার ডিস্ট্রিক্টের বিভিন্ন অ্যাট্রাকটিভ পয়েন্টগুলো, টুরিস্টিক স্পটগুলো ভিজিট করার চেষ্টা করেছি, পাশাপাশি কিছু ধর্মীয় স্থানও ভিজিট করেছি। আমাদের আজকের গল্পটা হবে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা হতে সড়কপথে ঘণ্টাখানেক জার্নি করে কুলাউড়া রেল স্টেশন থেকে কালনী এক্সপ্রেসে করে নরসিংদী যাওয়া পর্যন্ত, তারপর নরসিংদী থেকে নরসিংদী লঞ্চঘাট হতে লঞ্চে করে আমাদের গ্রামের বাড়ি খুলনাকান্দিতে যাওয়ার পথে সলিমগঞ্জ লঞ্চঘাট পর্যন্ত। বড়লেখা থেকে সকাল সকাল 1 ঘন্টা একটা সিএনজি জার্নি করে আমরা পৌঁছেছিলাম কুলাউড়া রেল স্টেশনে। তো আমাদের এই গল্পটা শুরু করব কুলাউড়া রেল স্টেশন থেকে। কুলাউড়া রেল স্টেশন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে হচ্ছে 2 এপ্রিল 2025, রোজ বুধবার। আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে মৌলভীবাজার ডিস্ট্রিক্টের কুলাউড়া উপজেলার কুলাউড়া রেল স্টেশনে। আমার আজকের গন্তব্য হবে কুলাউড়া থেকে নরসিংদী পর্যন্ত। দেন হচ্ছে নরসিংদী থেকে আমরা আরেকটা মিনস অফ ট্রান্সপোর্টেশন ইউজ করে আমরা আমাদের বাড়ি পর্যন্ত যাব। এই নরসিংদী থেকে যে জার্নিটা হবে, সেই জার্নিটা হবে লঞ্চে অথবা স্পিড বোটে। সো যেতে যেতে অনেক কথা হবে, গল্প হবে। দাঁড়িয়ে আছি হচ্ছে ট্রেন নাম্বার 774 কালনী এক্সপ্রেসের জন্য। আজকের যে কালনী এক্সপ্রেস সিলেট থেকে ছেড়ে আসছে, এটা কিন্তু রেগুলার ট্রেন না। ঈদের ছুটি উপলক্ষে আজকে বন্ধ থাকার কথা ছিল সব ট্রেন চলাচল, বাট গভর্নমেন্ট ডিসিশন নিয়েছে যে না, মানে যাত্রী সাধারণের কথা চিন্তা করে গভর্নমেন্ট এই ট্রেনটাকে আবার চালু করার সিদ্ধান্ত নিয়েছে আজকে। এবং হুট করে গতকালকে সকালবেলায় ট্রেনের টিকিট ওপেন হয়েছে এবং আমি ঘুম থেকে উঠেই সাথে সাথে আমি আমাদের জন্য টিকিটটা বুক করে ফেলি। তো যদিও আমরা কাব্যসহ 4 জন, বাট আমি টিকিট পেয়েছি 3টা। হোয়াট এভার, কাব্য স্ট্যান্ডিংয়ে যেতে হবে তোমাকে, বুঝতে পারছো? তোমার জন্য কিন্তু কোনো সিট নেই, তোমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে। আমাদের ট্রেন আসবে সকাল 7টা 25-এ। প্ল্যাটফর্ম ধরে হাঁটছি। এই যে এই পাশে হচ্ছে কুলাউড়া জংশনের সাইনবোর্ড। এই স্টেশনের 2টি প্ল্যাটফর্ম রয়েছে, প্ল্যাটফর্ম নাম্বার 1 এবং 2। আর অন্যদিকে যে লাইনগুলা এইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু এখন বন্ধ। কোনো এক সময় অতীতে কিন্তু এই কুলাউড়া রেল জংশন থেকে সরাসরি ইন্ডিয়াতেও রেল যোগাযোগ হতো। খুব সকালে আমরা ঘুম থেকে উঠে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে 6টার মধ্যেই আমরা আমাদের আগে থেকে ঠিক করে রাখা সিএনজিতে চড়ে আমরা কিন্তু কুলাউড়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আমাদের সময় লেগেছে প্রায় 50 মিনিটের মতো এবং যাত্রাপথে আমরা পাড়ি দিয়েছি 27 কিলোমিটার। বড়লেখার হাটবন্দর এলাকা থেকে এখানে পৌঁছতে সময় লেগেছে প্রায় 50 মিনিটের মতো। রাস্তায় কোনো জ্যাম ট্যাম পড়ে নাই, জ্যাম পড়ার প্রশ্নই আসে না, কারণ রাস্তা ছিল একেবারেই ফাঁকা, অন্য কোনো গাড়ি ছিল না, তাই না? কাব্য অবশ্য ঘুমিয়েছে পুরোটা রাস্তা, কারণ সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিল। তো কাব্য একটু মানে স্লিপি ফিল করছিল আর কি। তো কাব্য, অনেকদিন পরে বাড়িতে যাচ্ছ, কেমন ফিলিং হচ্ছে তোমার? আমার অনেকটা মিক্সড ফিলিং হচ্ছে, কারণ আমি সিলেটে গিয়ে কলি, কথাদি, কবিতা দিদি ভাই ওদের সাথে খুব ভালো সময় কাটিয়েছিলাম। বাট যে ওদেরকে যে ছেড়ে যাচ্ছি, একটু মন খারাপ হচ্ছে। কিন্তু আমার বাড়িতে আমার ছোট বোন উজ্জি আর নন্দ ভাই, তারা আমার অনেক ফ্রেন্ড আছে বাড়িতে, বন্ধু টন্ধু আছে, তাদের সাথে আমি প্রত্যেকবার গিয়ে অনেক খেলা করি। দাদু ভাই ঠাম্মি আছে, দাদু ভাই প্রত্যেক বিকালবেলা আমাকে নিয়ে একটা বড় মাঠ আছে, যেখানে আমাকে ফুটবল খেলতে নিয়ে যায়। অনেক মজা হবে আমাদের, তাই না? তার জন্য এখানে আমার অনেক ভালো লাগে। ওকে। 7টা 35 আমাদের ট্রেন ধীরে ধীরে প্রবেশ করছে জংশনে। 1 নম্বর প্ল্যাটফর্মে চলে আসছে। আমাদের সিট হচ্ছে জবগিতে 58-59-60। দেখি জবগি পিছনে নাকি সামনে থাকে, কারণ অনেক সময় এই যে বগিগুলা উল্টাপাল্টা থাকে, আগে চলে আসে অথবা আগে চলে আসে, যেটা বেশ ট্রাবল সৃষ্টি করে। সময় যখন 7টা 40, আমাদের ট্রেন হচ্ছে এই কুলাউড়া জংশন ছেড়ে যাচ্ছে। 20 মিনিট লেট হয়েছে অবশ্য, বাট ইটস ফাইন। 20 মিনিট লেট খুব একটা বেশি না, বলা চলে রাইট টাইমে। আর এই কুলাউড়া থেকে আমাদের ডেস্টিনেশন স্টেশন যেটা নরসিংদী, সেখানে পৌঁছতে সময় লাগবে হচ্ছে 4 ঘন্টা 20 মিনিটের মতো। মানে যদি রাইট টাইমে ছেড়ে যায় তাহলে আমরা 11টা 40 অথবা 12টার মধ্যে পৌঁছে যাবো। তো এই হচ্ছে আমাদের ট্রেনের কোচ। এর উপরে হচ্ছে লাগেজ রাখার ব্যবস্থা, মাথার উপরে একটা ফ্যান আছে।
তারপরে এই যে ডানে বাম দিকে দুইটা, ডান দিকে দুইটা করে সিট। মোটামুটি বেশ ভালোই, খুব একটা ভিড় নেই। আমার কাব্য কোনো সিট নেই, কাব্য আমার কোলে বসে আছে। আর হচ্ছে এই কোনো রকম পাটা মেলা যাচ্ছে আর কি, আর একটু স্পেস থাকলে ভালো হতো। আমাদের নেক্সট স্টেশন হচ্ছে শমশেরনগর। আর শমশেরনগর এখান থেকে যেতে সময় লাগবে হচ্ছে 24 মিনিট। ঢাকা টু সিলেট অথবা সিলেট টু ঢাকা রুটে কালনী এক্সপ্রেস ছাড়াও আরও কিন্তু 3টা আন্তনগর ট্রেন চলাচল করে। সেগুলো হচ্ছে পারাবত এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস। দিনের বিভিন্ন সময় এগুলো ঢাকা টু সিলেট এবং সিলেট টু ঢাকা চলে আসে। এই রুটের সবচেয়ে ভালো ট্রেন যদি বলে থাকি তাহলে পারাবত এবং কালনী এক্সপ্রেসকে এগিয়ে রাখতে হবে, কারণ তারা হচ্ছে সর্বনিম্ন স্টেশনে যাত্রা বেরোতে যায় এবং তাদের জার্নিটা খুব স্মুথ হয়। আমি কালনীতেও চলেছি, পারাবতেও চলেছি। পারাবতই বেস্ট, তারপর সেকেন্ড বেস্ট যদি বলি তাহলে হচ্ছে কালনী এক্সপ্রেস। কালনী এক্সপ্রেসে সুবন চেয়ার আছে, ফার্স্ট ক্লাস সিট আছে, স্নিগ্ধা আছে, তারপরে এসি কোচও আছে। তো আপনারা যখন যেই সিট পাবেন এবং আপনাদের যে অ্যাফোর্ডেবিলিটি অনুযায়ী আপনারা সিট কেটে নিতে পারবেন। আমরা নিয়েছি সুবন চেয়ার, কারণ ফার্স্ট ক্লাস সিটগুলো আমরা পাই নাই। সুবন চেয়ারের সিট ঢাকা মানে সিলেট টু ঢাকার প্রাইস নিয়েছে 375 টাকা করে। ঢাকা টু সিলেট এবং সিলেট টু ঢাকার মধ্যে একমাত্র উপবন এক্সপ্রেস রাতে যাত্রা করবে। তাই আপনারা যদি স্লিপারে যেতে চান তাহলে উপবন এক্সপ্রেস হবে আপনাদের জন্য বেস্ট। দীর্ঘ এই যাত্রাপথে আমাদের ট্রেন যাত্রা বিরতি দিবে হচ্ছে শমশেরনগর, শ্রীমঙ্গল, শায়েস্তাগঞ্জ, হরসপুর, আজমপুর, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরববাজার, তারপর হচ্ছে নরসিংদী। আর নরসিংদীর পরের স্টেশন হচ্ছে বিমানবন্দর এবং সর্বশেষ স্টেশন হচ্ছে ঢাকা কমলাপুর। আর সিলেট থেকে ঢাকা পর্যন্ত টোটাল টাইম নেয় 6 ঘন্টা 5 মিনিটের মতো। আমাদের ট্রেন চলে আসছে শমশেরনগর রেলওয়ে স্টেশনে। এইখানে যাত্রা বিরতি করবে 2 মিনিট। আমাদের ট্রেন শমশেরনগর আসার কথা ছিল 7:50, এখন বাজে 8:01, তার মানে 10 মিনিট বিলম্বে আমরা চলছি আর কি। এই গাড়ি শমশেরনগর ছেড়ে যাচ্ছে, স্টেশন হচ্ছে শ্রীমঙ্গল। কাব্য, তোমার মা দিদন দেখো কীভাবে ঘুমাচ্ছে। তুমি ঘুমাবো না কেন? ঘড়ি কাটার সময় যখন 8:35 তখন আমাদের ট্রেন প্রবেশ করলো শ্রীমঙ্গল স্টেশনে। অনেক যাত্রী শ্রীমঙ্গল স্টেশনে নামছেন এবং অনেকেই ওঠার জন্য দৌড়ঝাঁপ করছেন। এখানেও গাড়ির হল্ট হচ্ছে 2 মিনিট। এই যাত্রাপথের এই প্রত্যেকটা স্টেশনের হল্ট এত অল্প যে নেমে যে একটা স্টেশনে হাঁটবো বা একটু চা খাবো অথবা একটু হাঁটাহাঁটি করে পায়ের ঝিঝিটা দূর করবো তার কোনো উপায় নেই। প্রত্যেকটা স্টেশনে 2 মিনিট থেকে 3 মিনিটের মধ্যে যাত্রা বিরতি শেষ। এই শ্রীমঙ্গল স্টেশন ছেড়ে যাচ্ছে, পরবর্তী গন্তব্য হচ্ছে শায়েস্তাগঞ্জ এবং শ্রীমঙ্গল থেকে শায়েস্তাগঞ্জ যেতে সময় লাগবে 37 মিনিট। তুমি ঘুমাবো না দিন, হাঁটাহাঁটি করবে শুধু? হ্যাঁ, কিনলে টিয়ের বাগানটা, কিনলে টি বাংলাদেশের বিখ্যাত টি কোম্পানি, পুরো বাগানটাই হচ্ছে তাদের। তো খুব সকাল সকাল বের হয়ে গেছিলাম, খাওয়া দাওয়ার কোনো সুযোগ হয় নাই। বাসা থেকে বের হওয়ার আগে শুধু 1 কাপ চা খাওয়ার সুযোগ হয়েছিল। মাসির বাসা থেকে দিয়ে দিয়েছিল এই টোস্টগুলা আর হচ্ছে এই কলা, আপাতত খাচ্ছি। আরও কিছু বিস্কিট জাতীয় কিছু আছে আমাদের কাছে, এগুলা মানে ওইটা টাইমিং খাবো। আর ট্রেনে কিন্তু এখন পর্যন্ত কোনো খাবারের কোনো মানে অন্য ট্রেনে যেমন খাবারের ইয়ে আসে, বিশেষ করে সকালবেলা চিকেন কাটলেট বা স্যান্ডউইচ জাতীয় আছে, এগুলো কিন্তু এখন পর্যন্ত আসে নাই।
সময় যখন 9:20 তখন আমাদের ট্রেন প্রবেশ করেছে শায়েস্তাগঞ্জ জংশনে। এই শায়েস্তাগঞ্জ রেল স্টেশন কিন্তু আমার খুবই পরিচিত একটা রেল স্টেশন, কারণ সেভারাল টাইমস আমি মানে এখানে ট্রেনে করে এসে নেমেছি, কারণ বছরে একবার আমার এই শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে আসা পরেই শায়েস্তাগঞ্জের উলুদপুরে আমার ছোটো ভাই থাকে। যখন তার বাসায় আমরা আসি তখন ট্রেনে করেই আসি এবং এই এসে শায়েস্তাগঞ্জ রেল স্টেশনেই নামি। এখান থেকে তারপরে আমরা একটা অটো করে বা সিএনজিতে করে বাসায় চলে যাই উলিপুরে। এখানে হচ্ছে হল্ট প্রায় 2 থেকে 3 মিনিট, তারপরে স্টেশন হচ্ছে হরসপুর। স্টেশনে খুব একটা ভিড় নেই, যার কারণে নেমে একটু হাঁটাচলা করে নিচ্ছি। খুব বেশি লোক এখান থেকে উঠেনি অবশ্য, এবং খুব বেশি নামেও নি। ট্রেন ছেড়ে যাচ্ছে শায়েস্তাগঞ্জ জংশন, তারপরে গন্তব্য হচ্ছে হরসপুর। চাঁদনী এক্সপ্রেস কিন্তু এখন ঝড়ের গতিতে চলে চলেছে, একেবারে সাই সাই করে যাচ্ছে। এই সময় যখন 10:05 তখন আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় হরসপুর স্টেশনে। এই হরসপুর স্টেশনটি 1896 সাল থেকে কিন্তু চালু হয়। তার মানে এটা ব্যাপক, মানে অনেক প্রাচীন একটা রেল স্টেশন। এখান থেকে মানে এই স্টেশনে সিলেটগামী এবং সিলেট থেকে ঢাকাগামী প্রত্যেকটা ট্রেনই কিন্তু এই স্টেশনে যাত্রা বিরতি দিয়ে থাকে। এখন বাজে হচ্ছে 10:15 আর আমরা নতুন দিকে পৌঁছাবো হচ্ছে 12টা বাজে। তার মানে 1 ঘন্টা 45 মিনিট তোমাকে আরও ওয়েট করতে হবে। ভালো হয় তুমি একটু ঘুমিয়ে থাকো। ঠিক আছে, আমি একটু ঘুমাই। বাড়ি থেকে কি করবে একটু বলো। বাড়িতে গিয়ে সবার আগে আমি বাড়িতে গিয়ে আমার ফুটবল আর ক্রিকেটগুলো আছে কিনা আগে আমি দেখবো, কারণ আমি বাড়িতে গিয়ে ওগুলো আগে সবার আগে খেলবো। আমি ড্রেস চেঞ্জ করে তারপর দেখবো যে আমার বলগুলো আছে কিনা। দেন আমি আমার ফ্রেন্ডসদের বাসায় আমি যাব, যে ওদেরকে আমি মানে অ্যানাউন্সমেন্ট দিব যে আমি এসেছি, কারণ ওরা তো জানে না যে আমি আজকে আসবো। আজকে আমি খুবই এক্সাইটেড যাওয়ার জন্য, কারণ বাড়িতে আমার অনেক বন্ধু আছে আর বিশাল বড় একটা মাঠ আছে। আর যদি কোনো কিছু খেলনা না পাও, খেলা ব্যাট বল এগুলো দাদু ভাইকে বললে তো এনে দিবে বাজার থেকে। হ্যাঁ, এটা তো সবসময় আমরা কাগজে লিস্ট বানিয়ে রাখি, আর তার জুস টুস ললিপপ চকলেট চিজ এগুলো আমরা করে রাখি, মানে লিস্ট করে রাখি লিখে লিখে। তারপরে দাদু ভাই আসলে দাদু ভাইকে বলি যে দাদু ভাই এগুলো কিনে দাও, আর দাদু এগুলো কিনে দেয়, আর দাদু ভাই এগুলো কিনে দেয়। তখন আমরা বসে বসে খাবো। আমার একটা বোন আছে উজ্জি, সেটা আমরা তার সাথে আমি খাবো এবং তার সাথে অনেক খেলা করবো। সে আমার জন্য ওয়েট করছে যে আমি কখন আসবো আর কখন ওর সাথে খেলবো। বলবা তুমি যেমন বাড়ি থেকে অনেক মজা করবে, আমিও কিন্তু বাড়ি থেকে অনেক মজা করবো, কারণ আমার ফ্রেন্ড সার্কেল আছে। তারপরে আমার নিজের বাড়ি এলাকাটা ঘুরে ঘুরে দেখবো, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেবো, বাবা মার সাথে সময় কাটাবো, বেশ ভালো লাগবে আর কি। আর কাকা কাকিমার উজ্জীবিত আসছি, আমার ছোট বোন। হ্যাঁ সবাই একসাথে মজা করবো। ট্রেন এসে থেমেছি আজমপুর রেলওয়ে স্টেশনে। এই আজমপুর রেলওয়ে স্টেশনটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার ঠিক আগে রেল স্টেশন, পরের স্টেশনটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। ট্রেন ছেড়ে যাচ্ছে আজমপুর রেলওয়ে স্টেশন। আচ্ছা ঠিক আছে, এইটা দেবেন কা? এই ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে ট্রেন এসে থেমেছে। এখানে আমার কাব্যর অর্থাৎ আমার শাশুড়িকে নামিয়ে দিয়েছি। তো আমাদের টিম মেম্বার একজন কমে গেছে এখন থেকে, আর আমরা নেমে যাবো হচ্ছে পরের স্টেশন রসুনদ্বীপে। এই হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন, এটা হচ্ছে আমাদের স্টেশন।
ছেড়ে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, পরের স্টেশন হচ্ছে ভৈরব জংশন। এই ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ছেড়ে যাওয়ার কথা ছিল 10টা 51-তে, আর ছেড়ে যাচ্ছে ঠিক 11টা 1-এ, এক্সাক্ট 10 মিনিট ডিলে। বেশ ভালো চলছে। এই ভৈরবের ঐতিহাসিক রেল সেতু পার হচ্ছে আমরা। খুবই প্রাচীন এবং খুবই বিখ্যাত একটা রেল সেতু হচ্ছে এই ভৈরবের রেল সেতু। ট্রেন এখন এসে পৌঁছেছে ভৈরব রেল স্টেশনে। রেল স্টেশন নাও না, আসলে এটা রেল জংশন, খুব গুরুত্বপূর্ণ একটা রেল স্টেশন। এই 11টা 25 ট্রেন ছেড়ে যাচ্ছে ভৈরব বাজার জংশন, 12 মিনিট লেটে। ভৈরবের পরবর্তী যাত্রা বেরোতে হবে নরসিংদী স্টেশনে, আর নরসিংদী রেল স্টেশনে হবে আমাদের হচ্ছে যাত্রাপথের সমাপ্ত। এই একমাত্র ট্রেন যেটা আমাদেরকে ক্রস করে গেল। তো নরসিংদীর অলমোস্ট কাছাকাছি চলে এসেছি, এখন আমাদের নামার পালা। তো সময় যখন 12টা 10, তখন আমরা নরসিংদী রেল স্টেশনে যাত্রা সমাপ্ত করলাম। আজকে যাত্রাপথের অর্থাৎ ঈদে বাড়ি ফেরার যাত্রাপথের যে গল্প, সেই গল্পের প্রথম পার্ট সমাপ্ত হয়েছে। নরসিংদী পর্যন্ত আমরা এসেছি হচ্ছে রেলপথে, তারপর বাকিটুকু যাব হচ্ছে নৌপথে। একটা ইউনিক ব্যাপার হচ্ছে আজকে আমরা এই যাত্রাপথে বিমানপথ ছাড়া বাকি 3টা পথই কিন্তু আমরা ইউজ করেছি। এই বড়লেখা থেকে কোলাউড়া পর্যন্ত এসেছি সড়কপথে সিএনজি করে, আর কোলাউড়া থেকে নরসিংদী পর্যন্ত এসেছি রেলে করে, আর বাকিটা যাব হচ্ছে নৌপথে, আইদার লঞ্চে অথবা স্পিডবোটে অথবা নৌকা। ট্রেন চলে যাচ্ছে নরসিংদী ছেড়ে, পরবর্তী গন্তব্য হবে বিমানবন্দর, তারপরে গন্তব্য হচ্ছে ঢাকা, একেবারে লাস্ট কমলাপুর। টাটা। বেশ ভালো ছিল আজকে জার্নিটা, খুব এনজয় করেছি। লোকজনের চাপ খুব কম ছিল এবং খুব রিল্যাক্সে আসতে পারেছি আর কি পর্যন্ত। নরসিংদী পৌঁছে স্থানীয় একটি হোটেলে দুপুরে লাঞ্চ করে আমরা চলে আসলাম নরসিংদী লঞ্চ টার্মিনালে। ঈদের যাত্রাপথে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে যাত্রাপথের দ্বিতীয় অথবা তৃতীয় পার্টে আপনাদেরকে এই নরসিংদী লঞ্চঘাট থেকে আবারও স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি আছি নরসিংদী লঞ্চঘাটে। লঞ্চঘাট থেকে আমরা লঞ্চে উঠে গিয়েছি। লঞ্চ 1:30 বাজে সারার কথা, তো একটু হয়তো লেট হচ্ছে। তো আমরা অলরেডি লঞ্চে চেক ইন করে ফেলেছি, আমাদের টিকিট কাটতে হবে ভিতরে। সারেং মশাই কিন্তু সাইরেন দিচ্ছে, তার মানে ছাড়ার সময় হয়ে গেছে আর কি, একটু পরেই ছেড়ে দিবে। আর এখান থেকে আসতে জেটিতে আপনাদেরকে 10 টাকা করে দিতে হবে পার পারসন। আর এখানে একটু দেখাচ্ছি আপনাদেরকে সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং আর ভাড়া কত কী, এগুলো সব আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে কেবিন, এর ভাড়া হচ্ছে 120 টাকা করে। এই হচ্ছে কেবিনের সিটগুলো, কমেড সিট, বেশ আরামদায়ক সিট। তারপরে হচ্ছে আচ্ছা, আর এটা হচ্ছে ডেক, এগুলোতে যে কেউ দাঁড়িয়ে যেতে পারে। আর এই জায়গাটা হচ্ছে নামাজ পড়ে অবশ্য, বাট এখানে অনেকে বসে যায় আর কি। আউটসাইড আসো। অনেক এই হচ্ছে লঞ্চের ভেতরের সাইড, নিচেরটা ডেক। নিচের ডেকে প্রায় ওই একই ব্যবস্থা। এখানে হচ্ছে জায়গাগুলো একটু কম আরামদায়ক আর কি। এখানে ভাড়া হচ্ছে 80 টাকা করে। এই হচ্ছে ইঞ্জিন রুম, ছোট স্টলের মতো আছে, চা কফি বিস্কিট, তারপরে বিভিন্ন ধরনের খাবারের আইটেম পাওয়া যাচ্ছে। এই পাশে হচ্ছে টয়লেট, 2টা টয়লেট, মেয়ে এবং মহিলা এবং পুরুষের জন্য আলাদা আলাদা টয়লেট।
তো এই টোটাল লঞ্চটা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি। আমাদের লঞ্চ এখনই ছেড়ে দিচ্ছে। তো যাই আমরা একটু বসি ভিতরে, তারপরে আবার আপনাদের সাথে শেয়ার করবো। ML নিশা নামে আরেকটা লঞ্চ কিন্তু এসে ফিরেছে। এই লঞ্চটা ছাড়ার পরে এটা আবার ছেড়ে যাবে 2টা বাজে। লঞ্চ জাস্ট টাইমে 1:40-এ যাত্রা শুরু করেছে। নরসিংদীর নতুন লঞ্চঘাট যেটা, সেই নরসিংদীর নতুন লঞ্চঘাট থেকে যাত্রা শুরু করে এগিয়ে যাচ্ছে। আর সামনে হচ্ছে নরসিংদীর পুরাতন লঞ্চঘাট। এই লঞ্চঘাটেও কিছুক্ষণ যাত্রা বিরতি করবে, তারপর এখান থেকেও কিছু লোক নেবে। নরসিংদীর যে 2টা লঞ্চঘাট আছে তার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে পুরাতন লঞ্চঘাট। এখান থেকে অনেক লোক উঠবে। হ্যালো, আপু লঞ্চে মজা লাগে তোমার? হ্যাঁ, লঞ্চে অনেক বাতাস থাকে, এই জন্য লঞ্চ আমার ভালো লাগে। বাসে? বাসে বিষয়টা ভালো লাগে। ট্রেনে? ট্রেনে মোটামুটি। নৌকায় করে আমাদের যে ইয়ং জেনারেশন আছে তারা হচ্ছে এই নাচানাচি লাফালাফি করছে আর কি। প্রচণ্ড শব্দ উৎপাদন করে মানুষের বিরক্তির কারণ ঘটিয়ে নতুন ট্রেন্ড আমাদের মাঝে সৃষ্টি হয়েছে। এই ট্রেন্ডে অনেকেই গা ভাসায়, আনন্দ করে আর কি। যুগে যুগে আনন্দের ধরন পাল্টায়, আর আমাদের নতুন যে জেনারেশন তাদেরও আনন্দের ধরন পাল্টাচ্ছে। রাউন্ড চলছে তার আপন গতিতে, আর আমরা বসে আছি, বসে বসে বাতাস খাচ্ছি। আর এদিকে কাব্য এবং কণিকা মোবাইল নিয়ে ব্যস্ত, দুজনই মোবাইলে খুব ব্যস্ত সময় পার করছে। নরসিংদীর সাথে আমাদের সম্পর্কটা এতই ওতপ্রোতভাবে জড়িত, আমরা মানে যে কোনো কাজে কোথাও যেতে হলে প্রথমেই আসলে মনে করি নরসিংদীর কথা। সলিমগঞ্জের সাথে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সাংস্কৃতিক আদান প্রদান সব কিছুই আসলে নরসিংদী একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আর আমি এই রুটে যে কতবার এসেছি আমার ছোটোবেলা থেকে শুরু করে এখন পর্যন্ত, তার কোনো ইয়ত্তা নেই। এই লঞ্চে চলার মজাটা কিন্তু সেরকম যে আপনার ইচ্ছে হলে আপনি দাঁড়িয়ে থাকলেন, এসে বাইরে বাতাস খেলেন, আর ভালো লাগলে কি ভিতরে বসে থাকলেন। বাংলাদেশের বা বিশ্বের একমাত্র যানবাহন, যে যানবাহনে কোনো রকম কোনো যানজট নেই, একদম ডিউ টাইমে রাইট টাইমে আপনি আপনার ডেস্টিনেশনে পৌঁছতে পারবেন। স্মুথ একটা গতিতে চলে, খুব আরামদায়ক, কোনো ঝাঁকুনি নেই, কোনো সাউন্ড, বেশি কোনো সাউন্ড নেই লঞ্চে। আবার নৌকাতে একটা সাউন্ড আছে, স্পিডবোটে একটা সাউন্ড আছে। সাউন্ডের জন্য এই লঞ্চ কিন্তু খুব ভালো। মেঘনা নদী দিয়ে ছুটে চলেছে আমাদের লঞ্চ নরসিংদী টু সলিমগঞ্জের উদ্দেশ্যে। দাদুর বাড়িতে, আমি না আমার বাবার বাড়িতে, সেটা হচ্ছে আমার দাদুর বাড়ি, মানে আমার নিজের বাড়ি আর কি। ওখানে গিয়ে আমি অনেক মজা করবো, আমার বোন আছে ওদের সাথে অনেক খেলবো, দেখবো, ব্লগ করবো এবং আপনাদের সাথে শেয়ার করবো। আমাদের এই ভিডিওগুলো দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক করতে হবে, কারণ এগুলো পেলে আমরা অনেক ব্লগ করতে উৎসাহ পাই। না হলে আমার ব্লগ করতে একটুও ভালো লাগে না। আমার বাবার ভালো লাগে। বেসিক্যালি এটা হচ্ছে লঞ্চের প্রথম যাত্রা বিরতি এবং এটাই একমাত্র যাত্রা বিরতি। মাঝখানে যদিও লঞ্চটা নরসিংদীর পুরান ঘাটে
থেমেছিল, কিন্তু এটাকে আসলে যাত্রা বিরতি বলা চলে না। এটাই হচ্ছে একমাত্র যাত্রা বিরতি। মরিচাকান্দি লঞ্চঘাট এই রুটের অত্যন্ত পুরাতন একটা লঞ্চঘাট এবং খুব বিখ্যাত একটা লঞ্চঘাট। এখানে সাপ্তাহিক একটা বাজার বসে, মরিচাকান্দির বাজার, যেখানে আমাদের এই এলাকার অনেক গ্রাম থেকে লোকজন কিন্তু এই মরিচাকান্দি ঘাটে আসে, মানে এই মরিচাকান্দি হাটে আসে। একেবারে এই স্বল্প একটা যাত্রা বিরতি 2 মিনিটের মধ্যে লোকজন নেমে গেল এবং যারা যাওয়ার তারা খুব দ্রুত উঠে গেছে। এই যে সোজা চলে গেছে হচ্ছে বরিকান্দি এবং নবীনগর যে রুটটা, ওইটা আমাদের সলিমগঞ্জ যে রুটটা, এই ডান দিকে মোড় নিয়ে এদিকে চলে যাবে। মানে আমরা যখন বাড়ি ফিরতাম এই মোড়টা দেখেই আমাদের মনে একটা কি বলে মানে আনন্দ জাগতো আর কি, যে হ্যাঁ বাড়ির কাছে চলে আসছি। আমরা শেষ পর্যন্ত দাদুর বাড়ির কাছে চলে এসেছি, খুব আনন্দ লাগছে আমার। একটু অটো নিয়ে আমরা চলে যাব বাড়িতে, আমি খুব এক্সাইটেড। সময় এখন 3টা বেজে 20 মিনিট, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো 2 মিনিটের মধ্যে আমাদের লঞ্চ সলিমগঞ্জ লঞ্চ ঘাটে ভিড়বে। 1:40-এ আমাদের লঞ্চটা ছেড়েছিল, এখন বাজে 2:20, অর্থাৎ 1 ঘন্টা 40 মিনিটের মতো সময় লেগেছে। ভালো থাকবেন সবাই। আমাদের ব্লগটা আজকে এখানেই শেষ করছি। পৌঁছে গেছি আমাদের গ্রাম, আমাদের এলাকা সলিমগঞ্জ লঞ্চ ঘাট। এই যে সলিমগঞ্জ লঞ্চ। তো গাইজ, ঈদের ছুটিতে বাড়ি ফেরার আমাদের এই পর্বটা এখানেই শেষ করছি। আশা করি আমাদের এই পর্বটা আপনাদের ভালো লেগেছে। যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো পর্বে। ততদিন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এই কামনায় বিদায় নিচ্ছি আজকের মতো। বাই বাই।